আল্লাহ পছন্দ করেন সংঘবদ্ধ মানুষগুলোকে, সংঘবদ্ধভাবে যারা আল্লাহ তাকওয়ার ভিত্তিতে যারা জীবন পরিচালনা করতে চায়। আল্লাহ বলছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তাকওয়ার কাজে তোমরা পরস্পরকে সহযোগিতা করো। ইসলাম একটা সংঘবদ্ধ জীবন ব্যবস্থার নাম, একটা সামাজিক জীবন ব্যবস্থার নাম। আমার ব্যক্তিগত কিছু আমল ইবাদত, এগুলো আমার ব্যক্তিগত কিছু কাজ আমি ব্যক্তিগতভাবে আদায় করব, কিন্তু সামগ্রিক রূপরেখাটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা পৃথিবী মানুষদের দ্বারা গড়ে তুলতে চান, সমস্ত মানুষগুলো সংঘবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহু আকবার বলে আল্লাহর পায়ে সিজদা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। সূরা সাফফের 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, নিশ্চয় আল্লাহ তাআলা অত্যন্ত পছন্দ করেন, ভালোবাসেন ওই সমস্ত মানুষদেরকে ইউকাতিলুনা ফি সাবিলিহি, যারা তার পথে সংগ্রাম করে, তার পথে যুদ্ধ করে, কাআন্নাহুম বুনয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের ন্যায়। সুবহানাল্লাহ। সীসা ঢালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ হয়ে কাতার বন্দী হয়ে, সফ মানে হলো কাতার বন্দী হওয়া, যারা সীসা ঢালা প্রাচীরের ন্যায় আল্লাহর জন্য ময়দানে অবতীর্ণ হয়, সংগ্রাম করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনটাকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর তাওহীদটাকে বিজয়ী করার জন্য, আল্লাহর দেওয়া যে জীবন ব্যবস্থা রয়েছে গোটা পৃথিবীর মানব রচিত সকল তন্ত্র মন্ত্রের উপরে আল্লাহর দেওয়া এই জীবন বিধানটাকে প্রাধান্য বিস্তার করার জন্য যে মানুষগুলো সংঘবদ্ধ হয়ে প্রচেষ্টা চালাবে, আল্লাহ বলছেন আমি তাদেরকে পছন্দ করি। আমরা আল্লাহর পছন্দের মানুষ হতে চাই না? আল্লাহর পছন্দের মানুষ আমরা হতে চাই। আল্লাহ যাদেরকে পছন্দ করেন না তাদের জন্য বাঁচার কোনো উপায় আছে ভাই? আল্লাহর সন্তুষ্টি ছাড়া মানুষের মুক্তির কোনো উপায় আছে? আপনি কি ইবাদত দিয়ে আল্লাহর সেই আযাব গজব থেকে, আল্লাহর শাস্তির থেকে আপনি নাজাত পাবেন? আল্লাহ আপনার প্রতি সন্তুষ্টই না, আপনি কি দিয়ে আল্লাহর কাছে, কি নিয়ে আল্লাহর কাছে দাঁড়াবেন? আপনি সালাত নিয়ে দাঁড়াবেন, সিয়াম নিয়ে দাঁড়াবেন, আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট না, এগুলোকে আল্লাহ গ্রহণ করবেন? এগুলো কি কোনো প্রতিদান হতে পারে? আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার জন্য কোনো বিনিময় হতে পারে? বিনিময় আছে, বিনিময়ের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সেটা অন্যদিকে আলোচনাটা চলে যাবে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি মুমিনের জীবন এবং সম্পদটাকে ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। আল্লাহর জন্য আপনি আপনার জীবন এবং সম্পদ ব্যয় করবেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দেবেন। সুবহানাল্লাহ। মূলত ইসলামের স্পিরিটটাই হচ্ছে এখানে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার হায়াত, আমার সালাত এবং আমার যাবতীয় যত কুরবানি, যত ত্যাগ এই পৃথিবীর জমিনে আছে সবকিছু হবে কার জন্য? আল্লাহর জন্য। আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার পেছনে আল্লাহর জন্য এই কথাটা যদি না থাকে, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর ওয়াস্তে এই চিন্তাটা যদি না থাকে, আমাদের সকল প্রচেষ্টাগুলো ব্যর্থতায় পর্যবসিত হবে, আল্লাহ গ্রহণ করবেন না। এটা কোশ্চেন কালেও দুনিয়াতেও সফলতার মুখ দেখবে না। কথা ঠিক কিনা? সুতরাং আমাদের সবকিছু হবে কার জন্য? আল্লাহর জন্য। আমাদের এই যে ঐক্যের প্রচেষ্টা, এটা হবে আল্লাহর জন্য। এই বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে যেহেতু আমরা চিন্তা করছি, গোটা পৃথিবী ঐক্যবদ্ধ হয়ে এক উম্মাহ কনসেপ্টে আসবে, আমাদের জন্য এক নেতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়ে দিবেন। সময় যখন আসবে ইনশাআল্লাহ আমরা স্বপ্ন দেখি অবশ্যই রাসূলের ভবিষ্যৎবাণী সত্য হবে, রাসূলের দিক নির্দেশনা সত্য হবে। আমাদের জন্য একজন হেদায়েত প্রাপ্ত নেতা ইমাম মাহদি অবশ্যই আমাদের জন্য আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাঠাবেন, আল্লাহ ঈসা আলাইহিস সালামকে আবার পাঠাবেন, গোটা পৃথিবী এক উম্মাহ হিসাবে আবার শক্তিশালী হিসাবে পৃথিবীতে রাজত্ব করবে ইনশাআল্লাহ। সেই সুযোগ আসবে। বর্তমানে যেহেতু আমাদের রাষ্ট্র ব্যবস্থাপনা এবং ভৌগোলিক কারণে গোটা ছোট ছোট রাষ্ট্রকেন্দ্রিক পৃথিবী পরিচালিত হচ্ছে, সুতরাং আপাতত আমরা আমাদের বাংলাদেশটাকে নিয়েই চিন্তা করছি। আমরা দেখতে পাচ্ছি ওলামায়ে কেরামের মধ্যে, বিভিন্ন রাজনৈতিক ইসলামী দলগুলোর মধ্যে একটা ঐক্যের প্রচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। আমরা
অবশ্যই তারা আল্লাহর কালামকে, রাসূলের সুন্নাহকে সামনে রেখেই কাজ করবেন বলে বিশ্বাস করি। তারপরে আমরা জনসাধারণের মধ্যে এই চিন্তাটা ছড়িয়ে দিতে চাই। শুধুমাত্র তারা যদি মনে করে যে আমরা ঐক্যবদ্ধ হলে আমাদের ভোটের পার্সেন্টেজ বেড়ে যাবে, আমরা ঐক্যবদ্ধ হলে আমরা সিট পেয়ে ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা রয়েছে, এই সমস্ত চিন্তা, এই সমস্ত অবশ্যই তো আল্লাহ তো ক্ষমতা দেবেনই, আল্লাহর কালামকে ক্ষমতায় নেওয়ার জন্যই তো আমাদের সকল প্রচেষ্টা। কিন্তু অন্তরের জায়গাটা আরো বেশি স্বচ্ছ এবং সুদৃঢ় করতে হবে। দুনিয়ার, শুধুমাত্র দুনিয়ার এই ক্ষমতাটাকে গ্রহণ করার জন্য ঐক্যবদ্ধ হলে চলবে না, বরং আল্লাহর ওয়াস্তে, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনটাকে বিজয়ী করার জন্য আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা হবে। এই জায়গায় যদি আমরা ইস্তেকামাত হতে পারি তাহলেই এই ঐক্য সফল হবে। যদি চিন্তা করি যে বছর দেখি যদি মোটামুটি জামাত ইসলামী, হেফাজত ইসলাম, খেলাফত মজলিস, চরমনায়ের ইসলামী আন্দোলন সকলে ঐক্যবদ্ধ হয়ে যদি আমরা নির্বাচন করি তাহলে ক্ষমতায় যাওয়ার একটা সমূহ সম্ভাবনা রয়েছে। আল্লাহ যদি সাহায্য করেন এটা অস্বাভাবিক কিছুই নয়, কথা ঠিক কিনা? কিন্তু শুধুমাত্র যদি এটা উদ্দেশ্য থাকে যে এই বছর যদি দেখা গেল যে আমাদের এই প্রচেষ্টা ব্যর্থ হয়ে গেল, তাহলে আবার যার যার মতো কাজ করব, এমন চিন্তা নিয়ে যদি হয়, আল্লাহর ওয়াস্তে বলছি, হয়তো আমার বক্তব্য তাদের পর্যন্ত পৌঁছবে না, কিন্তু আমার মুসল্লিদের মধ্যে তো আমার বক্তব্যটা পৌঁছবে। যদি এই চিন্তা চেতনা নিয়ে তারা কাজ করে, আল্লাহর ওয়াস্তে বলছি, তাদের এই চিন্তা আল্লাহ তো গ্রহণ করবেনই না, এই পৃথিবীতেও সফল হবে না। কিন্তু যদি আমরা চিন্তা করি আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য, আল্লাহ যে বলছেন আন আকিমুদ্দীনা ওয়ালা তাতাফাররাকু ফীহি, তোমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনটাকে কায়েম করো, এক্ষেত্রে কোনো ধরনের বিভেদ বিভক্তি তোমরা রেখো না। এই নির্দেশনাকে মাথায় রেখে যদি সত্যি অর্থে আমরা ঐক্যবদ্ধ হতে পারি, যদি আরো 50 বছর আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হয়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রাম থেকে আমরা পিছিয়ে হটবো না। যত নিপীড়ন, নির্যাতন, নিষ্পেষণ আসুক না কেন, ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরবো। এইভাবে যদি, এই চিন্তা নিয়ে যদি ঐক্যবদ্ধ হতে পারি, দুনিয়াতে সফলতা আসুক আর না আসুক, আল্লাহ তাআলা আমাকে নাজাতের ফয়সালা করে দেবেন। আমরা কি আল্লাহর কাছে চূড়ান্ত সফলতা কোথায়? এই দুনিয়ায় ক্ষমতা লাভ কি আমার চূড়ান্ত সফলতা? চূড়ান্ত সফলতা নয়। চূড়ান্ত সফলতা হলো আল্লাহ যখন বলবেন যে তোমাদেরকে জান্নাতি হিসাবে আমি ঘোষণা করলাম, সেদিনই হবে চূড়ান্ত সফলতা।